বন্ধুরা, চন্দনার চ্যানেলে তোমাকে স্বাগত। আজকে আবার একটা তোমাদের রেসিপি নিয়ে আমি চলে এসেছি। দেখো, আজকে আমার রেসিপি হচ্ছে দুধ পটল। ঠিক আছে, তবে এই দুধটা কিন্তু গুঁড়ো দুধ। এই দুধটা কিন্তু একেবারেই লিকুইড দুধ নয়। ঠিক আছে, তো আমরা রান্নার দিকে চলে যাই। প্রথমে এই পটলগুলো এরকম গোটা গোটা ছাড়িয়ে নিতে হবে। তারপর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তার মধ্যে থাকবে কয়েক টুকরো পনির, কয়েকটা কাঁচা লঙ্কা আর 2 চামচে গুঁড়ো দুধ। তো আমরা এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ঠিক আছে, দেখো বন্ধুরা, এই যে মিক্সিতে এইভাবে পেস্টটা আমরা মিহি করে বানিয়ে নিয়েছি। এরপর যেটা করতে হবে, কড়াতে এই যে সাদা তেল একটু হালকা করে গরম করে এই পটলগুলো একটু হালকা করে ভাজতে হবে। ঠিক আছে, হালকা করে ভেজে অল্প তেল দিয়ে একদম ভাজবে। ভেজে এইভাবে চাপা দিয়ে পটলগুলো করে দেবে। ঠিক আছে, পটলগুলো এইভাবে হালকা করে ভেজে এবার তুলে নিতে হবে। দেখো, এবার পটল ভাজার ওই তেলের মধ্যে আমি মেশাবো একটুখানি ঘি। ঠিক আছে, একটুখানি ঘি, আর এর মধ্যে দেবো এই একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটুখানি সাদা জিরে। ঠিক আছে, এইবার এই জিরাটা থেকে একটুখানি যেই গন্ধ বেরোলো তার মধ্যে দেবো এই বাটা মশলা পেস্ট। এরপরে এর মধ্যে দেবো একটু আদা বাটা দিয়ে এইভাবে নাড়তে দেবো, দিয়ে একটুখানি টাইমিং দেবো যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। ঠিক আছে, এর মধ্যে এই যে এইটু ক্রিমি ক্রিমি ভাব চলে এলে এর মধ্যে দেব একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দেব একটু মশলা ধোয়া জল। ঠিক আছে, দেখো এইভাবে যখন মশলাটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব এই ভাজা পটলগুলো। ঠিক আছে, ভাজা পটলগুলো দিয়ে একটু এইভাবে নাড়িয়ে নেব। নাড়ানোর পর এর মধ্যে দেব একটু নুন আর একটু চিনি। নুন আর চিনিটা দিয়ে এইভাবে নাড়িয়ে ছাড়িয়ে আবার একটুখানি আমরা ঢাকা দিয়ে দেব, এটা হতে দেব। ঠিক আছে, এই দেখো এইভাবে এই আমাদের রেডি হয়ে গেল পটলের রেসিপিটা। ঠিক আছে, এরপরে আমরা গ্যাসটাকে নিভিয়ে দেব। নিভিয়ে দিয়ে ওপর থেকে একটুখানি গরম মশলার গুঁড়ো দেব আর 2টো কাঁচা লঙ্কা আর ওই যে আমার প্রিয় ধনেপাতা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমের জন্য। ঠিক আছে, এই দেখো রেডি হয়ে গেছে আমাদের দুধ পটল। আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও তোমরা কে কোথা থেকে দেখছো। ঠিক আছে, টাটা।